আমি জিহাদ ইসলাম, 24-এর একজন আহত যোদ্ধা এবং 24-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এখন তথাকথিত জুলাই যোদ্ধা মানে তো আসলে ওইভাবে স্পষ্ট না, হয়তোবা আপনারা যাদেরকে মিন করেন বা ইঙ্গিত দেন যে হয়তোবা আন্দোলনের সময় এরকম মানে কোনো ফ্রন্ট পেজ ছিল না, বা মনে করেন যে বা হাসিনা বিগত হাসিনা আমলে তাদেরকে দেখেন নাই, বা গণঅভ্যুত্থানে তারা কোনো রক্ত ঝরায় না, এরকম কিছু। কিন্তু এখন আপনার মনে করেন যে খুব মানে হুঙ্কার দিতেছে, আসলে ওদেরকেই মিন করা হয় তথাকথিত। এটা আসলে খুবই ভয়ঙ্কর। এটা আসলে আমাদের যে কোনো একটা গণঅভ্যুত্থান নষ্ট করার জন্য এই সব কয়েকটা বীজই যথেষ্ট, বা বিভিন্ন জায়গায় এরকম কাজ দেখতেছেন যে তাদেরকে কখনো দেখা যায় না। 24-এর গণঅভ্যুত্থানের সময় আপনারা তো রাজপথে ছিলেন, গণমাধ্যমে অনেক কিছু কভার করছেন, তাদেরকে দেখা যায় না, কিন্তু এখন খুব বড় বড় কথা বলতেছে। এই গণঅভ্যুত্থানকে ব্যবহার করে যারা আসলে মনে করেন যে বিভিন্ন চাঁদাবাজি করছে, মনে করেন যে দখল বাণিজ্য করছে, বা তাদেরকে আসলে মিন করা হয়। তো এটা আসলে ভাই বিভিন্ন গণঅভ্যুত্থান বা বিভিন্ন দেশের এরকম আন্দোলন সংগ্রামের পরে এরকম একটা গোষ্ঠী সৃষ্টি হয়। এটা আপনার 71-এর পরেও সৃষ্টি হয়েছিল একটা। এটা মনে করেন যে সুবিধাভোগী গোষ্ঠী, রক্ত ঝরানোর ভিতরে থাকে না, কিন্তু রক্ত ঝরানো যখন শেষ পর্যায়ে হয় তখন আসলে পতাকা নিয়ে দাঁড়ায় যায় যে আমি বড় আন্দোলনকারী। আসলে ওই পক্ষটা এটা সব সময় থাকে। এটা আমাদের 52 ভাষা আন্দোলনের সময় কিছু লোক ছিল, পরবর্তীতে আমরা জানি যে ভাষা আন্দোলনের নেতা দাবি করা হয় তাদেরকে। এখন আমার বাংলাদেশে স্বাধীনতা চায় না, তারা আবার ভাষা আন্দোলনের নেতা। আবার দেখবেন আপনি ঠিক 71-এর পরবর্তীতেও যে মানে দেখা গেছে যে যুদ্ধের সময় ছিলই না, সে এখানে আইসা শহীদদের হিসাব বলতেছে, আপনার মনে করেন রাষ্ট্র পরিচালনা করতেছে এখানে আইসা, কিন্তু যুদ্ধের আগে স্বেচ্ছায় মনে করেন যে মানে আপনার আত্মসমর্পণ করছে এবং মনে করেন বন্দী হয়েছে স্বেচ্ছায়। তো এরকম অনেকে নেতৃত্ব দাবি করে আসে, বা অনেকে ভারতে আশ্রয় ছিল, যেই দেখছে যে বাংলাদেশ স্বাধীন হবে তখন মনে করেন এই দেশে আসে, পতাকা ধরছে, এখন বড় মানে আপনার মনে করেন মুক্তিযুদ্ধ হয়ে গেছে। তো এরকম আসলে প্রতিটা সময় থাকে। এটা আমাদের 24-এর পরে ঘটছে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু এরা আমাদের জন্য খুবই বিপজ্জনক হয়। গণঅভ্যুত্থানের যে স্পিড আছে এটাকে নষ্ট করে এরা। আসলে তারা একটা রাজনৈতিক ছত্রছায়া থাকে, বা কেউ কেউ দলও গঠন করে ফেলে। তখন একটা রাজনৈতিক যদি তকমা বা এরকম যদি ছত্রছায়া চলে যায়, তখন আসলে তাদেরকে কোনো কিছু করা যায় না। ফাইন্ড আউট করতেছে কেন? আপনি যেমন প্রশ্ন করছেন, আপনি ফাইন্ড আউট করতে পারছেন দেখে তো প্রশ্ন করছেন। তো এরকম মনে করেন ফাইন্ড আউট করতে পারেন, কিন্তু ওটা প্রয়োগ করা হয় না। প্রয়োগ করা হয় না কেন? ওই রাজনৈতিক যেমন ওই যে রসুনের পেছনটা যে এক সবার, তো ওরকম অবস্থায় আসলে ওই কারণে আসলে ফাইন্ড আউট করা যায় না। মানে দিন শেষে রাজনীতি যারা করে তারা আসলে এক হয়ে যায়, কে অপরাধী হোক আর না মানে কে সাধু হোক, এটা তারা দেখে না। তারা রাজনৈতিক ভাই দেখে একজন আরেকজনকে, ওই হিসেবে বিবেচনা করে। এই জন্য আসলে কি এদেরকে ফাইন্ড আউট করা যায় না, বা এদেরকে বিচারের সম্মুখীন করা যায় না। এরা সবার আগেই যারা সুযোগ সুবিধাবাদী, তারা কি করে এক রাজনৈতিক দল গঠন করে, যেটা আমরা গণঅভ্যুত্থানের পরেও দেখছি।